গুড ইভিনিং। সো আজকে আমরা এসেছি একটা বিখ্যাত মন্দিরে, জোকাতে অবস্থিত পৈলান মন্দিরে। খুবই সুন্দর এবং জোকা মেট্রো স্টেশনের খুব কাছে অবস্থিত এটা। বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটি আমাদের মাঝে পৈলান মন্দির নামেও পরিচিত। কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার রোড ধরে দক্ষিণ 24 পরগনা জোকা পেরিয়ে পৈলান বারোশ্রী বাস স্ট্যান্ড পেরিয়ে আমতলা ক্রসিংয়ের দিকে আরেকটু এগোলেই পড়বে এই মন্দিরটি। মন্দিরটি 2014 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ নীলকান্ত বর্ণী হিসাবে গঙ্গাসাগর দেখার জন্য এই ভূমির মধ্য দিয়ে গিয়েছিলেন। জোকা পর্যন্ত কোনো বাসে গিয়ে সেখান থেকেও অনায়াসে এই মন্দিরে পৌঁছানো যায়। জোকা মেট্রো স্টেশনটি এখন আংশিকভাবে সচল, তাই এই 6টি মেট্রো স্টেশন থেকেও অনায়াসে আপনি জোকা মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও মন্দিরটিতে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। লিস্টটিতে বিভিন্ন গাড়ির পার্কিং ফিস লেখা রয়েছে। লিস্টটির উপরে লেখা রয়েছে আরতির সময় এবং আরেকটু উপরে লেখা রয়েছে মন্দির কতক্ষণ খোলা থাকবে, যেটি হলো সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 8টা। তো আমরা জাস্ট এখানে এসে পৌঁছালাম, এখন বাজে সন্ধ্যে 6টা। ভেতরে ভিডিওগ্রাফি বন্ধ, ভেতরে মনে হয় ভিডিও তোলা যাবে না, বাইরে থেকে যতটা পারা যায় আমরা দেখানোর চেষ্টা করব। আমরা মন্দিরে ঢোকার মুহূর্তে ঢোকার এন্ট্রান্স গেট থেকে মন্দিরের বাইরের পোর্শনটা ছবি তোলা যাবে, কিন্তু মন্দিরে ঢুকে গেলে আর ছবি তোলা যাবে না। মন্দিরটি বাইরে থেকে যতটি সুন্দর, ভিতর থেকে তার থেকে অনেক বেশি সুন্দর। বিভিন্ন দৈব মূর্তি, স্বর্ণ নির্মিত সিংহাসন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। যদিও ছবিগুলি আমার তোলা নয়, বিএপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। তো 6টার সময় ঢুকলাম, 6:30 আরতি, 7টা অবধি শেষ। আর মন্দিরের ভিতরে থেকে ছবি তোলা যাবে না, বাট মন্দিরটা বাইরে থেকে অসাধারণ লাগছে। তো এখন 7টা বাজে, 6:45 তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মঙ্গল আরতি মন্দিরটির বাইরে রয়েছে একটা খুব সুন্দর খাওয়ার জায়গা, প্রচুর লোকজন খেতে এসছে দেখছি।
প্রায় 200 একর জমির উপর তৈরি এই মন্দিরটির অনেকটা অংশই কিন্তু আমরা দেখাতে পারলাম না। মন্দিরের গায়ের খোদিত কারুকার্য, মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাড়ি গাছপালা নিমেষের মধ্যে মন প্রসন্ন করার জন্য যথেষ্ট। তাই পরিবার নিয়ে একবারের জন্য হলেও এই মন্দিরটি দর্শন করে যেতে পারেন এবং চাক্ষুষ এই অত্যাশ্চর্য মন্দিরটির সৌন্দর্য উপভোগ করতে পারেন।